আমি নবীকে মোহাব্বত করে আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বি একবার, আর আল্লাহ মোকানের খোদা তোরে রহমত দিবে 10 বার। জোরে বলেন সুবহান। শুধু তাই নয় রে আমার রাঙ্গামাটির ভাইরা, আপনি দরুদ পড়বেন 52তম এলাকা থেকে, আপনাকে আমার আল্লাহ রহমত দিবে তো 10 বার, আপনার গুনাহ মাফ করবে 10 বার, আপনার মর্তবা বৃদ্ধি করবে 10 বার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে পৌঁছে যাবে আল্লাহর হাবিবের রওজা সোনার মদিনাতে। এই আপনার নাম, আপনার বাবার নাম আমার নবীজির গোলামদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে। এবারে বলেন রাঙ্গামাটির ভাইরা, আমার নবীজির গোলামদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ হোক। আমরা চাই কিনা? আমার জোরে কয় না চাই দিও। চাইলে দরুদের আওয়াজ আস্তে আস্তে, ঠিক কিনা? ঠিক বলি হক না, বাসি ডাক বাসি দরুদের আওয়াজ আস্তে ভরি বিল্লাই তিনি হইলাম দে না এতি ফজিলত। আল্লাহর হাবিব বলেন তুমি দরুদ পড়বা যদি একবার, রহমত দিবে আল্লাহ কয়বার। রহমত চাইনি, চাইলে দরুদ ফরম করিব না করিব। দেখি কার অন্তরে নবীর কত মোহাব্বত। যেই যাকে মোহাব্বত করে তাকে স্মরণ করে, কি করে না? ওপেনে গোপেনে আমাদের দুনিয়ার যুবক ভাইরা ফেসবুক মেসেঞ্জারে জাহের করে আই লাভ ইউর মাধ্যমে বলে, কি বলে না? না না এখানে বলে না, এখানে তো সবাই এক একটা আল্লাহর বলি, ঠিক নিও এরকম নাই, ঠিক তো বলে না। ফেসবুক আই লাভ ইউ বলার 2-4টা থাকতে পারে, কি পারে না? মান আহাব্বা শাইআন আকসারু যিকরুহু, যেই যাকে ভালোবাসে রে বন্ধু সেই তাকে স্মরণ করে। এবারে বলেন ও আমার বস্তি এলাকার ভাইয়েরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? বাসি বললে কি হবে? এইটা বলার মাধ্যমে নবীর দরুদের আওয়াজের মাধ্যমে প্রমাণের দরকার আছে কি নাই? এইটা হাত তুলে বলেন আছে না নাই? আগলে দরুদের আওয়াজ আসতে নাকি জোরে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা। বাহ বাহ বাহ। ওরে কোথায় রইলেন দয়ার নবী, এই পাগলদেরকে ছাড়িয়া? ওরে কোথায় রইলেন মায়ার নবী, এই পাগলদেরকে ছাড়িয়া? ওরে আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা। ওরে উম্মতের মায়া পড়ে কান্দেন নবী যারে যার। ওরে মাফ করে দাও হে আল্লাহ, মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা। বাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দো আলম কি দৌলত है इश्क़ नबी में,
نبی میں بس یہ حاصل بندگی زندگی میں سرور دوامی تمہیں بھی ملے گی، سرور دوامی تمہیں بھی ملے گی۔ اے محبت کی دنیا بچا کر تو دیکھو، رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں آ کر تو دیکھو، غلامی یہ ہے بادشاہی سے بہتر، ادھر آؤ سے مت جگہ کر تو دیکھو، صلاۃ یا رسول اللہ، سلام یا عرش اعظم پہ جسے کی بڑی شان ہے، سبحان اللہ، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، عرش اعظم پہ جسے کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے، میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے، صلاۃ یا رسول اللہ، চেষ্টা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকানা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। হায় হায় যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে, এই যার প্রেমেতে মজনু হইল খোদেরা বানায়। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে, এই যার প্রেমেতে মজনু হইল খোদ রাব্বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনা। যাহার আগমনে তোরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে। তিনি আমার নূরের নবী শাগে মদিনা, বলো তিনি আমার জিন্দা নবী শাগে মদিনা। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী। ওরে যারে দেখে রবি শশী আনন্দে হয়ে পড়ে ঝুঁকি, ভাইয়া যারে দেখে রবি শশী ওরে আনন্দে হয়ে পড়ে ঝুঁকি। নবী জিন্না হইলে খুশি আল্লাহ খুশি না, আমার নবী জিন্না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনে নবী আসিল গো সোনার মদিনা। ও আমার রাঙ্গামাটির ভাইরা, যেই মদিনাতে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে কাটাইলো, কোন সোনালি রওজার ভিতরে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্নাকাটি করতেছে রে ভাই। কাল কিয়ামতের ময়দানে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যিনি শাফাআতে কুবরার মাধ্যমে ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে বলে আমাদেরকে যিনি তরাইয়া নেবেন, জাহান্নামীদেরকে জান্নাতি বানাইবে, সেই দয়ার ও মায়ার নবীর সোনালি রওজা মদিনাতে আমরা যেতে চাই কি চাই না? এই জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীর মুহাব্বতে, আরে ভারত পাকিস্তান বাংলাদেশ চট্টগ্রাম রাঙ্গামাটি বাসান্নদম হতে আমি নবীর জিয়ারতে আসবে, কাল কিয়ামতের কঠিন দিনে, যেই দিন মা কন্যাকে চিনবে না, কন্যা মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের সাহিবা স্বামীকে চিনবে না, স্বামীর সাহিবাকে চিনবে না। যেই বিবের লাগিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া, যেই সন্তান সন্ততির লাগিয়া ওরে রাঙ্গা মাটির মানুষ চট্টগ্রাম যাইয়া, কক্সেস বাজার, টেকনাফ, কুমিল্লা, লাকসাম, ঢাকাতের মধ্যে যাইয়া সন্তান সন্ততির লাগিয়া টাকা পয়সা জোগাড় করেন। সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে, সেই বউ বেটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাল কিয়ামতের ময়দানে আপনাকে তরাইতে পারবে? আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি আমি নবীর জিয়ারত করবে কাল কিয়ামতের কঠিন দিনে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হইয়া যাবে। এবার বলেন রাঙ্গামাটির ভাইরা, আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? এই জবান খুলে বলেন, চাই কি চাই না? নবীর শাফাআত চাইলে আমার নবীজির মদিনাতে যাওয়ার দরকার আছে কি না? ওরে আপনার টাকা নাই, পয়সা নাই, ওরে বন্ধুর সম্পদ নাই, আপনি বিত্তশালী নয়, কি হয়েছে? ওরে মৃত্যু বরণ করার পূর্বে আপনার অন্তরে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, খোদা কি কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাআলা, আপনার অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমি শপথ করে বলছি, আমার নবী আপনাকে দেখা না দে আপনাকে মৃত্যু বরণ করাবে না। আমাদের বিশ্বাস আছে কিনা? এই জোরে বলেন, আছে কিনা? তাকে নবীর মুহাব্বতে বেশি জোরে জোরে পড়ার দরকার আছে কিনা? বলেন, আছে কিনা? একজনে নবী আসিল গো, ওরে যাহারা গো মনের তোরে ওরে চন্দ্র রবি সিদা করে, তিনি আমার জিন্দা নবী শাহে মদিনা, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজনে নবী, না 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 রাঙ্গামাটির ভাইরা, এই আওয়াজে মক্কা মদিনা তো দূরের কথা, আমার মনে হয় হাতে পাসপোর্ট ভিসাও পাইবেন না। আর একটু জোরে জোরে বলা লাগবে, কথা কোন ঠিক কিনা? একজনে নবী আসিল গো সোনার, একজনে নবী মদিনা। হাই হাই যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে, হাই যার প্রেমেতে মজনু হইল, খুদ রাব্বানা। একজনে নবী মদিনা, একজনে নবী। মারহাবা বলে ঐতিহ্যবাহী রাঙ্গামাটি বাসান্নদম পুরাতন বস্তি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মুশান জশ্নে ঈদে মিলাদুন নবী 23তম ফাতিহা ইয়াজদাহুম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র পুরাতন বস্তি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন মাদ্দাজিল্লুহুল আলী সাহেব অনুষ্ঠান সঞ্চালনে আছেন মৌলানা মোহাম্মদ হাসান আলী। আমন্ত্রিত মেহমান বৃন্দরা, গৌসিয়া তৈবিয়া তাহিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার অত্যন্ত মোহাব্বতের ভালোবাসার শ্রদ্ধার ব্যক্তি, আমার সাথে কথাও হয়েছে কিছুক্ষণ পূর্বে, হযরত আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ উমর ফারুক আল কাদেরী মাদ্দাজিল্লু। উপস্থিত আছেন মোহাম্মদ ইমরান হোসাইন, মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম মোমিনপুরি, হাফেজ মৌলানা মোহাম্মদ জুনাইদ হোসেন আল কাদেরী সহ বিশেষ করে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী আল্লামা সিদ্দিক আকবর তলোয়ার বাংলা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ সাইমুম ইলাহি মাদ্দাজিল্লু, এবং প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মেহমান আলা হিসেবে উপস্থিত থাকবেন
সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, সারা বাংলার আর্দ্র সৃষ্টিকারী বক্তা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আলমগীর হোসাইন জালালী সহ আমার ডানে আমার বামে অসংখ্য উলামায়ে কেরামরা, মুরব্বিয়ানে আযম, এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আমার সামনে স্নেহের কচি কাচারা, আমার টকবগ যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরামরা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে মাইকের মারফতে শুনছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরে আদায় করছে যে মহান মুনিব আমাদেরকে দয়া ও মায়া করে যাচাই ও বাছাই করে দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে বিরত রেখে রাস্তাঘাটে দোকানপাটে রঙে রসি কারো সাথে বসে না রেখে এই মহান অনুষ্ঠানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আর একটু আস্তে করে বলেন কে? আপনাদের এদিকের আল্লাহকে শুকরিয়া করলে এই আপনাদের আল্লাহ শুনে কি না? অবাক হন না? উনে না না কোনরা রাঙ্গামাটি বাসান না তোমার আল্লাহ বে 9টার দিকে ঘুম দিয়ে হাম্বল দাম্বল জাফায়। আমাদের ওই খোদা নয়, কারণ কিছু খোদাও আছে নাকফুল তাকফুল ফরাইয়া শাড়ি টাড়ি ফরাইয়া পানির ভিতরে গুতাই মারি ফেলে, এরকম খোদা আছে। আমি এবার গালি দিচ্ছি না, কিন্তু আমাদের খোদা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহ একক, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেননি। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই কুল কায়নাতের সবাই কারো মুখাপেক্ষী। উনি আমার রব। সেই মহান মুনিবের শুকরিয়া আদায়াতে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যাকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা, আমার ইমামে আহমদ রেজা খা ফাজিল বেরলবি বলছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, बने तू जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए और उठे भी वहां तुम्हारे लिए। सुबहान। সবই আমার নবীর জন্য, যাকে না বানাইলে। আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকাতুল আফলাক, अफलाक ज़मीन लोह कलम चाँद सितारे, हर चीज़ों में है नूर मोहम्मद की नज़ारे। सुभान अल्लाह। जो कुछ भी बना नूर मोहम्मद से बना है। सुभान अल्लाह। जो कुछ भी बना जा जा বানানো হয়েছে, जो कुछ भी बना नूर मोहम्मद से बना है, सब কিছুই আমার নবীর নূর থেকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আনা নূরুম মিন নূরিল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, আমার নূর আল্লাহর হইতে আর আমি নবী হইতে, আনারকুল কায়নাত আমি নবীর নূর হইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি বন্ধুরা, আমার ভাইরা আমাকে একটা বিষয় দিয়েছে মিলাদুন নবীর উপরে আলোচনা করবার জন্য। আমার নবীর সূচনা থেকে আমি আলোচনা করতে চাই। আপনারা অল্প কিছুক্ষণ শুরুবার জন্য প্রস্তুত আছেননি? অবা আসেননিও? আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করে, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم بأبي أنت وأمي أها। সাহাবায়ে কেরামদের প্রশ্ন করার ধরন দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, আমার আব্বা জান, আমার আম্মা জান, আপনি নবীর কদমের মধ্যে কুরবান। সুবহানাল্লাহ। আখবিরিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জানান দেন, আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা,
ক্বাবলাল আশিয়া। হযরতে জাবের আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, মনোযোগ দিয়ে শুনবেন, কথা বোরহানের নয়, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলছি রে বাবা। আপনারা সাইলেন্ট হয়ে যায়। মাহফিলের বাইরে যারা কথা বলছেন আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না। যদি বেশি প্রয়োজন হয় দূরে গিয়ে বলেন, নিজে তো শুনবেন না। যারা আল্লাহ ওয়ালারা শুনছেন তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আন জাবের রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমের মধ্যে কুরবান। আখবিরনি, আমাকে জানান দেন। আন আউওয়ালা শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ও আল্লাহর প্রিয় হাবিব, আমার আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথম আগে কি সৃষ্টি করেছে? আমার রাসূল বলে, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা, আমার নবী একটা ডাক দিয়া বলে, জাবের রে, নিশ্চয় আমার আল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়া, নিশ্চয় আমার আল্লাহ তাআলা কুল কায়নাতের সমস্ত কিচ্ছু সৃষ্টি করার পূর্বে নূরান নবিকা, সর্বপ্রথম তোমার নবীর নূরটাকে সৃষ্টি করেছে। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নূরটা সৃষ্টি করি আমি নূরি ফাজআলা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ। নূরটাকে সৃষ্টি করার পরে আল্লাহর কুদরতি ইশারায় ওই নূরটা এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। হাইসু শা আল্লাহ, আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার কুদরতি ভাবে। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আল্লাহর হাবিব জাবের কেবল ও জাবের, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, সেই সময়ের মধ্যে, সেই ওয়াক্তের মধ্যে লা লাউহুন, আমার আল্লাহ লৌহ বানাই নাই, ওয়ালা কলামুন, কলম বানাই নাই, ওয়ালা জান্নাতুন, জান্নাত বানাই নাই, ওয়ালা নারুন, ওয়ালা মালাকুন, জাহান্নাম ফেরেশতা বানাই নাই, ওয়ালা সামাউন, ওয়ালা আরদুন, আমার আল্লাহ আসমান জমিন বানাই নাই, ওয়ালা শামসুন, ওয়ালা কমারুন, ওয়ালা জিন্নুন, ওয়ালা ইনসুন। ওরে জাবের রে, তোমার নবীর নূর যখন বানাইলো, আমার আল্লাহর কুদরতি ইশারায় যখন ঘোরাঘুরি করতে লাগলো, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, সেই সময়ের মধ্যে লা লাউহুন, লৌহ বানাই নাই, ওয়ালা কলামুন, ওয়ালা জান্নাতুন, ওয়ালা নারুন, ওয়ালা জিন্নুন, ওয়ালা ইনসুন, ওয়ালা শামসুন, ওয়ালা কমারুন। জাবের রে, সেই সময়ের মধ্যে আমার আল্লাহ আসমান বানায় নাই, জমিন বানায় নাই, পাহাড় বানায় নাই, পর্বত বানায় নাই, ফেরেশতা বানায় নাই, ইনসান বানায় নাই, জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই। নয় নয় নয়, আমার খোদার প্রকাশ ঘটাই নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? কথা কয় না, বেজাল আছে? যখন আমার নবীর নূরটা বানাইলো, আল্লাহ কোনো কিছু বানায়? কিন্তু আমাদের দেশে পাগলার গোষ্ঠী আছে, তারা বলে আগে নবীর নূর বানায় না, আগে কলম বানাইছে। আর কি বানাইছে? কিন্তু আমার নবী বলা আগে সর্বপ্রথম আমার নূর বানাইছে, আমার নূর থেকে কুল কায়নাতকে বানাইছে। সুবহানাল্লাহ। এবার বাবাজি বন্ধুরা, আমার নবীর নূরটা বানানোর হাদিসটা শুনলাম। আমার নবীর নূরটা কোথায় রাখলো, কিভাবে রাখলো, কতদিন রাখলো, তারপরে কি করলো, জানার দরকার আছে। নিও অবাক হন আছে না? আমার নবীর নূরটা যখন বানাইছে তখন আমার আল্লাহ কিছু বানাই নাই। অপর হাদিসের মধ্যে আছে, ক্বালা ইন্নাল্লাহা তাআলা খালাকাশ শাজারাতাল ওয়ালাহা আরবাতুন আবসারিন ফাসাম্মাহা শাজারাতাল ইয়াকিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আজকে থেকে 1000 বছর পূর্বে কিতাবের নাম হলো দাখায়েকুল আকবার, প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের
প্রথম নম্বর পৃষ্ঠার নূরে মুহাম্মদের হাকিকত বর্ণনা করতে লাগলেন। একটা হাদিসে জিবরাইল বর্ণনা করেছেন, ক্বালা ইন্নাল্লাহা তাআলা খালাকাশ শাজারাতা ওয়া লাহা আরবাতুন আগসানিন ফাসাম্মাহা শাজারাতাল ইয়াকিন। আল্লাহর নবীর নূরটা বানানোর পরে আল্লাহর কুদরতি ইশারায় ঘোরাঘুরি করতে লাগলেন। করতে 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 আল্লাহর হাবিবের নূর থেকে আমার আল্লাহ শাজারাতুল ইয়াকিন নামের একটা গাছ বানাইলো। শাজারাতুল ইয়াকিন, শাজারাতুল ও অনডার মনোযোগী কে আছে না, একানে কে সন্নি কে দুইকে কি মাহফিল চলো রিকে অনুকে দুইকে চালিয়ে হবো না। ন চাইও তুই কে উইকে সোনা তুই বক্তারে মিকা মন্দির উন বালা গরি সোলেরি মন ফুরিকা। ঠিক কিনা? আজকে বোরহান তালুকদার, সাইমুম ইলাহি, আলমগীর জালালী সহ উলামায়ে কিরামদের যদি ওয়াজ না শুনেন, আপনার ঈমানটা তাজা না করেন, তাহলে আপনার ঈমান দুর্বল করে দেওয়ার জন্য লোক পৃথিবীতে আলেম রফি জালেম আছে না নাই? এখন অনেক অনেক মোল্লাই আছে মন্দিরে যাইয়া, আছে তো মন্দিরে যাইয়া ওম নমস্ত সাই নমো নব পড়তেছে, আছে তো। অথচ তারাও আমার নবীর কালমা, আমার নবীর কালমা যে সত্য, আমার নবী যে সারা, এই কথা তাদের বইয়ের মধ্যে লিখে, যা দেবী স্বর্গভূতে শান্তি রূপে ওং নমস্ত সাই নমো নম অল্লং শ্রেষ্ঠং মোহাম্মদ রকম বরস আদাল্লাহু কামে বাকম আল্লাহু কনিকাতম এত ইসমেন নেন্তর মেচ্চ যাচ্ছে না সমন্বিত মুহাম্মদ ইদিকে তো শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হু হরং ইল্লাল্লাহ তু ইল্লাল্লাহ। যারা পূজা করছে তাদের পূজার বইয়ের মধ্যে আছে, তোমরা পারলে মুহাম্মদের উপর ভরসা করো এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ইল্লাল্লাহ তু ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিজের জীবনটাকে সাজানোর ব্যবস্থা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আলেম রুফি জালেম এখন মন্দিরে পাহারা দিচ্ছে, আছে না নাই? অনেক ফকিন্নির পুত্রা মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি বলতো, আর এখন তারা মন্দির পূজা করছে। মন্দিরের তাদের সরস্বতী পূজার মধ্যে যাই ইসলামিক গজল গাইতেছে। আরে মুনাফিকরা, এই মঞ্চে কোরআনের মঞ্চে যদি কোনো হিন্দু ভাইয়ের এসে, আমি গালি দিচ্ছি না কিন্তু কোনো ভাইদেরকে, হিন্দু ভাইদের গালি দিচ্ছে না, কোনো হিন্দু পণ্ডিত যদি তাদের গীতা পাঠ করে আপনি মেনে নেবেন? তো আপনি মুসলমান হয়ে তাদের গীতার অনুষ্ঠানে গিয়ে কিসের ইসলামে গজল গাইতেছেন? আপনার যদি তাদেরকে হেদায়েত করার ইচ্ছা থাকে, সেই মন মানসিকতা থাকে, তাহলে একান্তভাবে বুঝাইয়ে আপনার ইসলামের দাওয়াত দিতে হবে। আপনার সঙ্গীত ইসলামী দাওয়াত, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলামকে কলঙ্কিত করছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার মন্দিরে যাইয়া বলে যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে যে মহান রব আমাকে এই সরস্বতী পূজার মধ্যে, এই শারদীয় পুজো উৎসবে আসার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়তেছে। আপনারা একটু নাউজুবিল্লাহ পড়বেন না? আরে আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন মন্দিরকে ধ্বংস করার জন্য, মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা, বিভিন্ন রকমের পূজারীদেরকে ধ্বংস করার জন্য। আর তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের নাম রেখে তুমি বেঈমান হয়ে মুসলমানের নামে কলঙ্কিত করার জন্য মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা রেখে তুমি কেমন করে বলতে পারো মন্দিরে যাইয়া, পূজার মধ্যে যাইয়া তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো? কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একমত হবেন কিনা জানি না। ওই সমস্ত ব্যক্তি যারা মূর্তি পূজা করে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, আমার মন বলে তাদের কাছে তারাই হলো আসল মূর্তি পূজারি। তাদের কাছে কখনো ইসলাম হেফাজত থাকবে? এই ডান হাত তুলে বলে ইসলাম হেফাজত থাকবে? আমরা মাজারে জিয়ারতে গেলে তারা আমাদেরকে মাজার পূজারি বলে, আর তারা যাই মন্দির পূজা করতে যায়
আমরা কি মন্দির পূজারি বলতে পারবো না? অবা কেন বলতে পারবো না? আমার নবী তো হারাম করেছেন, নিষেধ করেছেন। আর তুই মূর্তি পূজারি? আমার রসুল রব্বি তহরনি বিহি মিন আনজাসিল মুশরিকিন, আমার রসুল যখন পৃথিবীতে এসেছেন 360টি তারা তো হতাহত বেশি অমনোযোগ লাগে বাক্যান একে সর না বিরক্ত লাগে কেন চাই না কেন একেছ আর ভাই ওর হন হতা আছে না হতা তাহলে আস্তে করে ইশারা দিয়ে ডাইবেন কেন হতা একে কে সালি তুন দেমাকে ছুড়ি যাবে। আল্লাহ রসুল পৃথিবীতে যেই দিন কদম রেখেছেন এগুলো আসবে, আমার আলোচনা এইভাবেই আমি করব। তখন 360টি মূর্তি আব্দুল মুত্তালিব দেখেছে, সবগুলো বলা বলে শুরু করেছে আমাদেরকে পবিত্র করার জন্য, মিন আনজাসিল মুশরিকিন, মুশরিকদের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর পেয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এক কবি সেজন্য কত সুন্দর করে বলেছেন, ওরে কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আরে কলমা মুখে নিয়ে মূর্তি, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের নূর যখন বানাইছে তখন আমার আল্লাহ কোনো কিছু বানায় নাই। ও আমার রাঙ্গামাটির ভাইয়েরা, আপনারা একটু জবান খুলে বলুন, এই 52 বস্তি এলাকার মধ্যে আম গাছ, জাম গাছ, তেঁতুল গাছ, অনেক রকমের গাছ গাছালি আছে না নাই? গাছের মধ্যে ডাল আছে না নাই? এক এক গাছের এক এক নাম। আমার আল্লাহ আমার নবীর নূর থেকে একটা গাছ বানাইলো। মনের যুগ তাওয়াজ্জু, তাওয়াজ্জু, এদিকে খেয়াল করেন। আমার আল্লাহ একটা গাছ বানাইলো, সেই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন। গাছের মধ্যে ডাল থাকে কি থাকে না? আমার আল্লাহ যে গাছটা বানাইলো ওই গাছটার 4টা ডাল ছিল। ও বাবাজি বন্ধুরা, আরবাতু আগসানিন ফাসাম্মাহা শাজারাতুল ইয়াকিন সুম্মা খালাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হিজাবিন মিন দুররাতিন বাইদা মিসলুহু কামাসালিত তুস। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন ওই নূর মুবারক থেকে শাজারাতুল ইয়াকিন নামের 4 খণ্ড বিশিষ্ট একটা গাছ বানাইলো। ওই গাছ থেকে ওই গাছের মধ্যে 4টা ডাল দিল। ওই ডালের উপরে আল্লাহর পেয়ার হাবিবের নূরে মুহাম্মদ, যেই নূরটা আল্লাহ বানাইছে ওই নূরটা ওই ঢালের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। কিসের আকৃতিতে? ফিতুসি, ময়ূরের আকৃতি। কিসের আকৃতি? তুস মানে ময়ূর। তুস মানে কি? ওরে আপে আল্লাহ নিরানে জন করিয়া পছন্দ, নবীরে কইরাছে সৃজন আপনার নূরে আল্লাহ, আপনার নূরে আল্লাহ আশিক হইয়া আর সে নিয়া মাশুক ফুল শিকার করিল যারে। নবীর প্রশংসায় আমি বলিব কারে, নবীর প্রশংসায় আমি বলিব কারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। সময় আমার অল্প, শেষ করে দিতে হবে আলোচনার গল্প। ও বাবাজি বন্ধুরা, 4 খণ্ড বিশিষ্ট শাজারাতুল ইয়াকিন নামের একটা গাছ বানাইলো। ওই গাছের ডালের উপরে ফিতুসি, তুস মানে ময়ূরের আকৃতিতে নূরে মুহাম্মদীকে আমার আল্লাহ ফাসাব্বাহা, তসবিহ জবার মধ্যে 1 2 3 4 এই 5 6 7
বছর নয়, 100, 2, 3, 4, 5, 6, 700 বছর নয়, 1000, 2, 3, 4, 5, 6, 7,000 বছর নয়। আল্লাহর হাবিবের নোটটা 70,000 বছর। ফাসাব্বাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা 70,000 বছর আমার নবীজির নোটটা ওই শাজরাতুল ইয়াকিন নামের গাছের উপরে জিকির করার মধ্যে ছিল। 70,000 বছর পরে আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, বন্ধু আপনাকে কি রূপে বানাইলাম, কোন আকৃতি দিলাম, আপনার কি দেখতে মনে চাই না? আমার নবীর নূরটা জবান খুলে দিল, ও গো মৌলা দেখার জন্য তো আয়না দিলেন না। ও বাসান্নতম এলাকার ভাইরা, আপনার একটু জবান খুলে বলুন, দেখার জন্য আয়নার দরকার হয় কি হয় না? আল্লাহ যখন বলছে আমার নবীর নূরটাকে বন্ধু 70,000 বছর তসবির জবার মধ্যে ছিলেন, আপনাকে কি রূপে বানাইলাম, কোন আকৃতি দিলাম, আপনার কি দেখতে মনে চাই না? আমার নবীর নূরটা বলে, দেখার জন্য তো আয়না দেন না। এই কথা বলতে দেরি আমার নবীর সামনে একটা আয়না ধরা হলো। ওই আয়নাটার নাম হলো মেরাতুল হায়া, লজ্জার আয়না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে ধরতে দেরি আমার নবী নিজের সৌন্দর্য দেখিয়া আল্লাহর দরবারে 5টি সিজদা দিল। একটু জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? 5টা সিজদা দেওয়ার কারণে মেরাজ রজনীতে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ 50, 45, 40, 35, 30, 25, 20, 15, 10, 9, 8, 7, 6 ওয়াক্ত নয়, উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এবার বলেন বাসান্নতম এলাকার ভাইরা, যেই নবীজি 5টা সিজদা দেওয়ার কারণে উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজ দিল, সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে কিনা? এই জবান খুলে বলেন আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ দিল। ও বাবাজি বন্ধুরা, এইখানে আমি শেষ করছি। অনেক লম্বা কথা, সময় আমার অল্প, শেষ করে দিতে হবে আলোচনার গল্প, সেজন্য আর লম্বার দিকে যাচ্ছি না। আমার নবীর নূরটা ময়ূরের আকৃতিতে 70,000 বছর পরে রাখার পরে নিজের নূর নিজে দেখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করাইতে 5টি সিজদা দিলেন। এরপরে আমার নবীজির নূরটা হাজার বছর থাকার পরে আমার আল্লাহ আদমকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। যখন পাঠাইলো, আদম নবীর বডিটা ছিল কালো বর্ণের, আদম নবীর বডিটা ছিল কালো বর্ণের। যখন আমার নবীর নূরটা আদম নবীর ভিতরে প্রবেশ করাইলো, আদম নবীর বডি মোবারকটা, জিসিম মোবারকটা নূর হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা তো জানো আমি 570 খ্রিস্টাব্দে মা আমানা বাবা আব্দুল্লাহর ঘর মক্কাতুল মুকাররমার মধ্যে জন্মগ্রহণ করেছি, আগমন করেছি। আরে নয়, ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম, আমি এই পৃথিবীর বুকে বাবা আদমের সাথে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে এসেছেন বলে? আল্লাহর হাবিব বলে, ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম। ও বাবাজি বন্ধুরা, আদম থেকে শীষ, শীষ থেকে আনাস, আনাস থেকে কিনান, কিনান থেকে হালিল, হালিল থেকে ইয়ারেদ, ইয়ারেদ থেকে ইদ্রিস, ইদ্রিস থেকে সালেহ, সালেহ থেকে লামিক, লামিক থেকে নূহ, নূহ থেকে শাম, শাম থেকে সাদ, সাদ থেকে আবিদ, আবিদ থেকে ফাহিজ, ফাহিজ থেকে রাও, রাও থেকে শাহরুখ, শাহরুখ থেকে নাহর, নাহর থেকে তারক, তারক থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জবিহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মাধ্যমে আমার নবীর নূরটা আস্তে 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 মাত, মাতকে বেটে নিজার, নিজারকে বেটে মুদার, মুদারকে বেটে ইয়ারাস, ইয়ারাসকে বেটে মুদরাইকা, মুদরাইকা बेटे खुज़ैमा, खुज़ैमा के बेटे किनान, किनान के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फखर, फखर के बेटे गालिब, गालिब के बेटे लुआई, लुआई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलब, किलब के बेटे कुसाई, कुसाई के बेटे अब्द मुनाफ, अब्द मुनाफ
থেকে হাশিম, হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পাগলা আমার নবীর বংশ যারা আছে, আমার নবীর মাকে, আমার নবীর বাবাকে জাহান্নামী বলার লোক আছে কিনা? এই আছে তো। অনেকে বলে আমার নবীর আব্বাজান আম্মাজান জাহান্নামী। আরে পাগলা তিতা মিড়া বুঝে না, পাগলা রে জিলাফি দিও না, ঠিক কিনা? ও পাগলা মাঝে মাঝে কামড় মারলে, ওরা মাঝে মাঝে কামড় মারলে বিচারও পাইবে না। ওরে পাগলা তিতা মিড়া বুঝে না, পাগলা রে জিলাফি দিও না। তারা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআনের ওই যে হাকিকত বুঝে না। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আপনাকে প্রেরণ করেছি আমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত থেকে, সিজদাকারীদের পক্ষ থেকে। ও আল্লাহ, সিজদাটা কোথায় দিত? আল্লাহ বলেন যে মন্দিরে নয়, মূর্তিকে নয়, গাছকে নয়, বাঁশকে নয়, সেই সিজদা ছিল ওয়াহদানিয়তের পক্ষে, আমি আল্লাহর পক্ষে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার নবীর বাবা আব্দুল্লাহ, আম্মা জান আমিনা নয় নয়, আমার নবীর আমার নবীর নূর যারা যারা বহন করেছে, খোদা কি কসম, একটু জাহান্নামী নয় তো নয়, তারাও অবশ্যই অবশ্যই জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলবে আমার নবীর বাবা জাহান্নামী, আমার নবীর মা জাহান্নামী, আসলে মনে হয় তাদের মা বাবারাই জাহান্নামী। আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি বন্ধুরা, নূরটা আব্দুল মুত্তালিব পর্যন্ত আসলো, সেইখান থেকে আব্দুল্লাহর কাছে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পর এবার সেই নূরটা মা বিবাহের মাধ্যমে মা আমনার কাছে গেল। ও আমার ভাইরা, মারা যখন প্রসব আর সন্তান কনসেপ্ট করে, যখন তারা গর্ভের মধ্যে সন্তান আসে, তখন তাদের শরীরের আকৃতি পরিবর্তন হয় কি হয় না? বাবা চলাফেরা একটু নরমাল, একটু কঠিন হয়ে যায়, কে যায় না? মায়া মানে একটা ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসীরা, আমার যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসলো, খোদা কি কসম, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আমার ব্যথা অনুভব হয় নাই, হয় নাই। অন্য মহিলাদের মতো আমার শরীরের আকৃতি পরিবর্তন হয় নাই তো হয় নাই। ও ভাইরা, আমার নবী যখন মা আমানার গর্ভের মধ্যে গেল, মক্কাবাসীর মহিলারা বলা বলি শুরু করলো, এই আমেনা এই পারফিউম পাই তো পাই, কোথায় পাই? যেদিকে যায় সেদিকে খুশবু হয়ে চাই। পসিনা মে তেরা ऐसा है खुशबू के मश्के अंबर, गुलाब क्या है मरहबा। माया आमिना যেদিকে যায় সেদিকে খুশবু হয়ে যায়। মক্কার মহিলারা বলা বলে শুরু করছে, আমিনা পাই তো পাই, এই আতর, গোলাপ জল, পারফিউম কোথায় পাই? এমন সুঘ্রাণ কোথায় পাওয়া যায়? আহা, বেচারির স্বামী মারা গেছে, বেশি দিন হয় না, 1 বছরও হচ্ছে না, এত আতর ব্যবহার করে। আমাদের আব্দুল মুত্তালিবকে নালিশ দিতে হবে, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমেনা, হাই হাই, তোমার ছেলে মারা গেছে, বেশি দিন হয় নাই, 1 বছরও পুরাই নাই, তোমার ছেলের বউ আমেনা কি পারফিউম ইউজ করে? এমনিতে তো মহিলারা ঘর থেকে বাহির হওয়ার সময় আতর পারফিউম ব্যবহার করা হারাম, ঠিক কিনা? আবার মা বোনরা বলে বাহির হওয়ার সময় ব্যবহার করা বেশি আরাম। ঘরের মধ্যে স্বামীকে খুশবু লাগানোর জন্য দিবে না, পর পুরুষকে খুশবু লাগা দেওয়ার লোক এইখানে তো একটাও নাই, ঠিক কিনা? আছে? তাইলে ভালো হওয়ারও দরকার আছে না নাই? ও বাবাজি বন্ধুরা, আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমেনা কি আতর ব্যবহার করে, এমন খুশবু পায় তো পায়, কোথায় পায়? মনে হয় তো এই মক্কা নগরীর মধ্যে কোথাও নাই। আমাদেরকে স্বামী মারা গেছে, বেশি দিন হচ্ছে না,
এটা কেমন আতর পারফিউম ব্যবহার করে? আমরা তোমার কাছে নালিশ দিলাম। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, মা গো মা, ও মায়া আমেনা, তুমি এই কি শুরু করছো? মহিলারা নালিশ দিতে লাগলো, এই পারফিউম তুমি কোথায় পাও? কোথায় থেকে পাইছো? পাইছো তো পাইছো, মনে হয়তো এই মক্কার মধ্যে কোথায় এই পারফিউম পাওয়া যাবে না। মায়া আমেনা একটা ডাক দিয়ে বলে, ও আব্বা জান, আপনি তো আমার বাবার মতো, ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব। আপনার নাতি যেই দিন থেকে গর্ভ এসেছে সেই দিন থেকে আমি যেদিকে যাই সেদিকে খুশবু হয়ে যাচ্ছে। খোদা কি কসম করে বলছি রে আব্বা জান, আমি কোনো আতর গোলাপ জল ব্যবহার করি নাই, পারফিউম ব্যবহার করি নাই। এইটা হলো আপনার নাতি আসার কারণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবাজি বন্ধুরা, আল্লাহর প্রিয় হাবিব চলে আসতে লাগলেন। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানার জন্য মা আমানার ঘরের মধ্যে প্রতি মাসে মাসে এক একজন আসতে লাগলো। যেই দিন নবী যেমন পৃথিবীতে আগমন করবে, লম্বা কথা, এগুলা 3-4 ঘন্টায়ও শেষ হবে না। সেজন্য আমাকে পুলিশে দৌড়াচ্ছে মতো করে বলছি, তাড়াহুড়া করে। ও বাবাজি বন্ধুরা, যেদিন আমার নবী পৃথিবীতে আসতে লাগলেন, জান্নাত থেকে হাওয়া আসলেন, মরিয়ম আসলেন। ওরে হাওয়া মরিয়ম হুরো আয়ে, आमदिके सब जश्ने मनाए। अरे करते हैं जिब्रील अमीन प्यारा ये ऐलान आए, नबियों के सुल्तान। ও বাবাজি বন্ধুরা, তারা আসলো, আমানাকে স্বাগতম জানাইলো। আমানা বলে, এত সুন্দর সুন্দর রমণী মক্কানগরীতে জীবনে দেখি নাই, নূর ঝরে ঝরে পড়ছে, এত সুন্দর কাপড় কখনো দেখি নাই, তোমরা কোত্থেকে আসছো? মরিয়ম বলে, আমি জান্নাত থেকে এসেছি। বিবি হাওয়া বলে, আমি হলাম বাবা আদম সফিউল্লাহর স্ত্রী, তোমার আম্মা জান হাওয়া। সুবহানাল্লাহ। বিবি আসিয়া আসলেন, হুর আসলেন, আমার নবীর আম্মা জানকে স্বাগতম জানাইলেন। আমেনা গো, তুমি তো বড়ই খুশনসিব ওয়ালা, চান কোপানওয়ালা। তুমি কি জানো জানো তোমার গর্ভের মধ্যে কে এসেছে? উনি যেমন তেমন কেউ নয়, উনি মুসা নয়, উনি ঈসা নয়, উনি হলো আল্লাহর প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে আমার পৃথিবীতে চলে এসেছেন। ও আমার বাসান্নতবের ভাইরা, এইখানে তো ছোট অনেক বাচ্চারা আছে, সন্তানরা যখন পৃথিবীতে আসে তখন তারা কাপড় চোপড় সহকারে আসে, ঠিক না? ঠিক নিও, কাপড় চোপড় ছাড়াই তো আছে নাকি? বাসান্নর মধ্যে আমার পোলা পাইন্ডা পাঞ্জাবি টুপি কোট শুট পরে আসে, সবাই পুরো অঙ্গই খোলা অবস্থায় আসে কি আসে না? আসার সময় তারা আসার সাথে সাথে ফুটবল ক্রিকেট খেলার মধ্যে যায় কি যায় না? যাই বলে হত্যবতকে যায়নি, কোনো কান্নাকাটি করে কি করে না? ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসতে লাগলেন, আগমন করতে লাগলেন, নবীজির চোখের মধ্যে আহা ভাইয়া একটু একটু আস্তে আস্তে, কি সমস্যা? একটু আস্তে বলা যায় তো, আস্তে বলে, একটু ডিস্টার্ব হয় আর কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব আসতে লাগলেন, চোখের মধ্যে সুরমা লাগা। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন, চোখের মধ্যে সুরমা লাগা, জান্নাতে পোশাক পরিধান করা, খতনা করা অবস্থায় আল্লাহর পেয়ারা হাবিব আগমন করলেন। আমার নবীর মুখের মধ্যে কোনো কান্নাকাটি ছিল না। নবীজি পৃথিবীতে যখন আসলেন, ওই নূরানি টোর মোবারক নড়াচড়া করে, মহিলারা কান লাগিয়ে শুনতে লাগলো। নবীজি আমার ছোট ছোট করে বলতে লাগলেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আসার সঙ্গে সঙ্গে ওই শাম দেশের বড় বড় দালানগুলা
আলোকিত হয়ে গেল, নূর চমকাতে লাগলো। আমার নবীর সুন্দর কম না বেশি? আহা, বলেন না কম না বেশি? আমার নবীকে যিনি গর্ভধারণ করেছে তার মতো হতে পারে না, নবীর মতো তো না। হাসান বিন সাবিত বলে খালাকতা মুবাররা'আন মিন কুল্লি আইবিন। হাসান বিন সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর আমি পৃথিবীতে কোনো সুদর্শন পুরুষ দেখি নাই, দেখছি না, কিয়ামত পর্যন্ত দেখব না। শুধু তাই নয়, আপনাকে জন্ম দেওয়ার মতো এমন জননী পৃথিবীতে আসছে না, কিয়ামত পর্যন্ত আসতে পারে। বলেন তো আমার নবী কি কারো মতো? বললে ঈমান আছে নাকি গেছে? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কথা কি বুরহানের নাকি কোরআনের? এই বলেন বুরহানের নাকি কোরআনের? বুরহানের কথা না মানলে কোনো অসুবিধা নাই, কিন্তু রহমানের কথা না মানলে ঈমান থাকবে নাকি যাবে? কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা কালিমা, একটা হরফের জের জবর স্বীকার করলে ঈমান আছে নাকি গেছে? হায় হায় হায়, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই দুনিয়ার মানুষ আমার বন্ধু না তোর মতো, না তোর বাবার মতো, না তোর দাদার মতো, না তোর দাদার বাবার মতো, নয় নয় নয়। আমার বন্ধুকে তোর মতো মনে করতে দেরি, তোর বাবার মতো মনে করতে দেরি, আরে তোর ঈমানও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাবে তো যাবে, তোর ঈমান বরবাদ হয়ে যাবে। আমার বন্ধু তোর মতো নয়, বাবার মতো নয়, দাদার মতো নয়, চাচার মতো নয়, তোর দাদার বাবার মতো নয়, নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, উনি হলো আমি আল্লাহর রাসূল এবং আখিরি নবী। জোরে বলেন সুবহান। নবীজি আমার যখন আসলেন পৃথিবী আলোকিত হয়ে গেলেন, কারণ নবীর নূরের সৌন্দর্য কম না বেশি? ওরে মিশরের রানীদের সৌন্দর্য দেখিয়া ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের রানী বিবি জুলাইখার বান্ধবীরা তারা লেবু কাটতে যাইয়ে হাত কাইটা ফালাইছিল, ঠিক নিও? ওরে মিশরের বালিকা, চলবে? রাগ করতেছেন? একটু চলবে, এমনিতে চলবে না। এটা আমি যেদিকে যাই, যে কোনো মাহফিলে এইটার একটু অনুরোধ থাকে, তাই এখানে নতুন আসছি হিসাব আপনাদেরকে ফিরে শোনাই দিচ্ছে আর কি। এখানে যেদিকে যাই এদিকে মানুষ টাকা দিয়ে গাইতে বলে, আগে লেফা করে টাকা দিব, এটা একটু পড়তে হইব। যাই হোক, আজকে আপনাদেরকে ফিরে শোনাই দিচ্ছে আর কি, আর দিলেও আলহামদুলিল্লাহ, ফেরত দিব না। ওরে মিশরের বালিকা নাম তার জুলেখা, স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবীরে। ওরে ইউসুফ নবী বিক্রি হয় আর জুলেখা কিনা লয়, ইউসুফ নবী বিক্রি হয়, জুলেখা কিনা লয়। ওরে মানুষ মেসা কিনা হয় মিশর শহরে, যার নয়নে যারে লাগে রে ভালো, যারে ঠিক না? ওরে দিয়া মুখের হাসি পুরিয়াছ উদাসী, দিয়া মুখের হাসি পুরিয়াছ উদাসী। প্রেমের ভিখারি দয়াল বানালি আশিক রে, যার নয়নে যারে লাগে রে ভালো, যারে যাদের গুনার পাল্লা হালকা করার আল্লাহর ইচ্ছা হয়, নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ কুদরতি ইচ্ছা করে আল্লাহ তাদেরকে মাহফিলের মধ্যে এনে বসান। সুবহানাল্লাহ। আর যাদেরকে শয়তান আই লাভ ইউ বলে, দুই গালে দুইটু চুমু দিয়ে এদিকে টানতে থাকে, তারা মাহফিল আসতে পারে। আর আপনাদেরকে আল্লাহ আই লাভ ইউ বলছে আর তাদেরকে শয়তান আই লাভ ইউ বলছে, সেজন্য তারা আসতে পারছে। তা আমরা আল্লাহর পক্ষ হয়ে খুশি নাকি নারাজ? আর একটু জোরে বলেন খুশি নাকি নারাজ? খুশির আওয়াজ এরকম করে হবে না, আরো জোরে বলেন খুশি নাকি নারাজ? আরে নবী পাই
পাইয়া, আল্লাহর কোরআনের মাহফিল পাইয়া যে হবে না খুশি, তারে চলবে কবরের মধ্যে ঘুষি। তার কবরে কি ফেরেশতারা আইলা বি বলে দুই গালে চুমু দিবে? আমার আল্লাহর কোরআন মাহফিল ভাই জিবে খুশি নবীবের কি চুমু দিব না? ওয়া কি হো বইবের কি দিব দে? ঘুষি দিব। আর খাওয়াবো তো গরুর ভুসি, খাওয়াবো দেখি গরুর ভুসি। এই আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। হয়তো বা আমাদের তেমন নেক আমল নাই, কিন্তু খুলুসিয়ত নিয়ে যদি আপনি এই মাহফিলে আসতে পারেন, বসতে পারেন, খোদা কি কসম এই মাহফিলও যদি আল্লাহ চাই আমাদের জন্য নাজাতের তরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমি কি আর 2-1 মিনিট বলবো? সামনের দিকে শেষ ফিনিশিং দিয়ে দেব। যাই হোক, হ্যাঁ বুঝি নাই, কালাম চললে তো আপনার পকেট থেকে বকশিস লাগবে না? আগে দিতে হবে, তারপর গায়ে বলসাল দিবে। আচ্ছা, আমার একটা খুব পছন্দের কালাম পড়ছি, মদিনা যেতে চাইনি, এটা পরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, তারপর হুজুর পড়বে, আপনারা পড়বেন আমার সাথে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমরা মদিনা যাইতাম। ঠিক কিনা? এই ডান হাত করে বলে মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহ যদি আমাদেরকে ডানা দিত, পাকা দিত, ওই পাকাতে ভর করে কক্সবাজার পতেঙ্গা সমুদ্রতে, নাকি আল্লাহর হাবিবের রওজা মদিনাতে? মদিনাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? জবান খুলে বলি, একটা উড়ালে দিয়া আমরা মদিনা যাই। মারহাবা মারহাবা। এটা কি আপনি কি মাহফিল কমিটিরে দিয়েছেন? বলেন মারহাবা মারহাবা। আর আমি এমনিতে দুষ্টামি করে বলছি, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আমি পাইছি আলহামদুলিল্লাহ। আরে শুকরান 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 শুকরান। নাকি আপনি লজ্জা পাবেন, আমি বলছি বলে দিয়েছেন। না না না, হাদিয়া তো আবার ফেরত দেওয়া যায় না, তারপরও মন খারাপ করে দিছে, মনে করে নেওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ। এবার আমার ইনুস মুরব্বি সাহেব বলছে, আমারও প্রধান বক্তা যখন দিচ্ছে আমিও বের করতেছি। আলহামদুলিল্লাহ পড়েন। একটা প্লাস্টিকের হাসি, আমার কিচের হাসি, প্লাস্টিকের হাসি আছে না আরাফেলে কোম্পানি, ঠিক কিনা? ইও ঠিক বলি হত্যা। বাহ বাহ বাহ, তখন প্লাস্টিকের কি হাসি থাকে? বলেন আমরা মদিনাতে যেতে চাই কে চাই না? আল্লাহ ভাইয়ের মোহাব্বত কবুল করুন। মারহাবা মারহাবা। আরে দুষ্টামি করলাম রে বাবু। আমার মুরব্বী 100 টাকা ইনুস সাহেব মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। আমার বন্ধু বাদশা সাহেবের দাদা না, বাদশা সাহেবের দাদা, আমার বন্ধু মানুষ বাদশা আলম ভাই, আল্লাহ ওনার এই মোহাব্বত কবুল করুক, বলি আমিন। আমার সিদ্দিক আকবর বলছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে আল্লাহর হাবিবের মিলাদের জন্য 1 টাকা 1 দিরহাম 100 টাকা নবীর পক্ষে দিবে, কানা রাফিকি ফিল জান্নাহ, কাল কিয়ামতের কঠিন দিনে জান্নাতে আমি সিদ্দিক আকবরের বন্ধু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর পক্ষে টাকা দিলে লাভ আছে না নাই? সিদ্দিক আকবরের বন্ধু হতে পারবে, আল্লাহ কবুল করুক, বলি আমিন। বলেন মদিনা যেতে চাই কি চাই না? চাইলে মোহাব্বতে একটা উড়াল দিয়া আমরা মদিনা যাইতাম, ওরে এদিক সেদিক ঘুরে বেড়াতাম, মেদিনা টানা যেতাই পড়ে ছিল আমার নবীর কদম কানা, ওরে চরণে দুলে চুমুরে খাইতাম, বলুন চরণে ধুলে চুমু খাইতাম, চরণে চুমুরে খাইতাম, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়ালে দিয়া আমরা মদিনা
মদিনা। আমার মন বলে এই আওয়াজে মদিনা তো দূরের কথা, পাসপোর্ট ভিসাও হাতে পাইবেন না। একটু জোরে জোরে বলুন না আমার বাজিয়ে বলেন মারহাবা। ওরে একটা উড়াল দিয়া মেরা মদিনা। আমরা কেন যাব মদিনাতে? কারণ ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমাদের মন কান্দে রে রে সদা। ওরে যাহার লাগি আশিকের মন কান্দে রে সদা। ওরে চরণ ধুলি চুমুর কাইতাম, বলো চরণ ধুলি চুমুর খাইতাম, বুকের মাঝে চড়াইতাম। একটা উড়াল দিয়া মেরা ইনা যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা হাত আছে অবা একটা ডান হাতটাকে একটু উপরে তুলতে পারবেন? যদি ছোট্ট পাখি, আপনারা ছোট্ট এভাবে হাতকে তুলবেন। যদি ছোট একটা পাখি হইতাম, একটা উড়াল দিয়া মেরা মদিনা যাইতাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। ও বাবাজি বন্ধুরা, সময় আমার শেষ হইয়া গেছে, সেজন্য বাবাজি বন্ধুরা ফিনিশিং দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ কোরআনে পাকের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ একটা ডাক দিয়ে বলে, কুল বন্ধু বলেন, বিফদলিল্লাহ আমি আল্লাহর ফদল পাইয়া, ওয়া বিরহমাতিহি রহমত পাইয়া, ফাবিযালিকা এইগুলার জন্য যারা যারা পেয়েছে তাদেরকে বলেন ফাল্লিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, তারা যেন জুলুস করে, মিলাদ করে। ওগো আল্লাহ করলে কি লাভ হবে? আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অতীতে যত ভালো কাজ করেছো এইগুলার চেয়ে খায়রুম মিম্মা ইয়াজমাউন, অধিক পরিমাণ উত্তম হবে। ঘোষণা বুরহানের নাকি কোরআনের। এবার বিফাদিল্লাহ মাবানা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে, তাফসীরে রুহুল মানির মধ্যে বলা হয়েছে বিফাদলিল্লাহ দ্বারা আল্লাহর কোরআন পেয়ে আমরা খুশি নাকি নারাজ? খুশি। কোরআনকে যারা পেয়েছে, ওয়া বিরহমাতিহি দ্বারা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারা কোরআনকে পেয়েছে, যারা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে পেয়েছে, আল্লাহ বলেন তাদেরকে বলেন নবী গো আনন্দ করবার জন্য ঘোষণা কার? বলেন ঘোষণা কার? তাহলে মিলাদুন নবী করা ঘোষণা কার? মিলাদুন নবী করলে খুশি হয় কে? ও বাবাজি বন্ধুরা, ইমাম শাফি ছোট নাকি বড়? 4 ইমামের একজন। উনি বলেন জামাআলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাইয়ান তুআমান মাকানান। ইমাম শাফি বললেন যারা মিলাদুন নবীর জন্য জামাআলি মাউলিদিন নবী মানুষ জামাত করলো, ওয়া হাইয়ান তুআমা, খাবারের ব্যবস্থা আছে। ইমাম শাফি বলে যারা খাবারের ব্যবস্থা করলো, যারা টাকা পয়সা দিল, ওয়া মাকান জায়গা নির্দিষ্ট করলো। এই যে নির্দিষ্ট জায়গা করছে কিনা মিলাদুনের জন্য, ওয়া আমালান হাসানা, একটা উত্তম কি করলো? আমল করলো। বন্ধু এই আমলের মাধ্যমে কি হবে? বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিনে মা'আস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই মাহফিল যারা করেছিল, করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এই মাহফিলে যারা বসেছে, দাঁড়িয়েছে, শুনেছে,
তারা মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আপনাদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সালিহিনদের সাথে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াকুনা ফি জান্নাতিন নাঈম, আমার আল্লাহ আটখানা জান্নাতের দরওয়াজার একটা জান্নাতের দরওয়াজার বাবের নাম হলো জান্নাতুন নাঈম। আমার আল্লাহ আপনাকে আমাকে যারা মিলাদুন নবীর পক্ষে থাকবে তাদেরকে জান্নাতুন নাঈম দরওয়াজা দিয়ে প্রবেশ করাইবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর যিনি প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমার নবীজির পেয়ারা সাহাবী তো সাহাবী, আমার দয়াল নবীজির শ্বশুর আব্বা, সুবহানাল্লাহ। আর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের বস শেষ। এবার ডান হাতটাকে পতাকা করবেন। হাত দিছে কে? পাইছি নবীর উসিলায়। আমরা অনেক সময় আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, মিতালি, সিতালি, ফিতালের খেলা মোবাইলের মধ্যে দেখে, কি দেখে না? যেই দলকে ভালোবাসে সেই দলের পোস্টার, ব্যানার, বড় বড় বিল্ডিং, দালানের রং টং লাগাই, কে লাগাই না? বলেন তো বাবা, দেশের ভালোবাসা বড় নাকি নবীর ভালোবাসা বড়? দেশের ভালোবাসা যদি টাকা পয়সা খরচা করতে পারি রে বন্ধু, নবীর ভালোবাসায় ডান হাতটাকে পতাকা বানাইতে পারি কি পারি না? আর কষ্ট দিব না, শেষ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জবান কোলে একটু মোহব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাই হাই দিদার চেয়ে কাঁদো ভাইয়া, দিদার চেয়ে, হায় হায় দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, টিভিতে তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাই হাই দিদার চেয়ে ওরে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো ভাইয়া, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। সেজন্য বাবা যে বন্ধুরা, কিয়ামত যখন নিকটে চলে আসবে, যারা আমার নবীজির মদিনার দিকে ধাবিত হবে, তাদের ঈমান ও আমল হেফাজত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, মিলাদুন নবীর কথা বলেছেন কে? করেছেন কে? করলে খুশি হয় কে? করলে জান্নাত পাবে তারা, তারা তো পাবেই পাবে। জান্নাতুন নাঈম বাব দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন কে? ইমাম শাফি বলেছেন, ওয়ায়াকুনা ফি জান্নাতিন নাঈম বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন জামা লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়াম তাআমান মাকানান ওয়া আমালান হাসানা। আমলে হাসানাত করলো তো করলো, মিলাদুন নবী যারা করলো তাদের হাসর নামসর হবে সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালিহিন আউলিয়ায়ে কিরামদের সাথে। এবং ওয়ায়াকুনা জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম বাপ দ্বারায় তাদেরকে জান্নাতে পুরস্কার করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিলাদুন নবীর পক্ষে থেকে আল্লাহর রাসূলের প্রেমে বিভোর হয়ে আমাদের অন্তরটাকে নবীর প্রেমে ফানা করে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? দুঃখ পেয়েছেন? আমার আগের যত কষ্ট ছিল সব চলে গেছে। আশার যে ব্যথা ছিল, সকাল ভোর থেকে বের হয়েছি আপনাদের জোয়ার ভালোবাসা দেখে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিল জারি রাখবেন। আমার ভাইরা আছেন,
এখানে অনেক বড় বড় উলামায়ে কেরামরা আছেন, আমাদের ফারুক ভাই আছে, উলামায়ে কেরামরা আছে, আমি তো সবার নাম জানি না। ওনাদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। সুন্নি উলামায়ে কেরামদের সাথে আল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ। মোহাব্বত করলে আল্লাহ আপনাকে মোহাব্বত করে। আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, আর উলামায়ে কেরামরা আমি নবীকে দেখার আয়না। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। তাদেরকে যারা মোহাব্বত করবে, আমি নবী তাদেরকে মোহাব্বত করব। আমি নবী যাদেরকে মোহাব্বত করব, আমার আল্লাহ তাদেরকে মোহাব্বত করবে। বস, সুবহানাল্লাহ।